रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़ा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा। सूरा ज़िलज़ाल। যখন কাঁপিয়ে দেওয়া হবে এই পৃথিবীটাকে তার ভূকম্পন দিয়ে, তার কম্পন দিয়ে। জিলজালাহা, তার কম্পন দিয়ে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন বের করে দেবে এই ভূমি বা এই মাটি যত বোঝা আছে তার মধ্যে। আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং বলবে মানুষ কি হলো এই পৃথিবীটার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন সে বলবে তার যত খবর। কার খবর? পৃথিবীটার যত খবর, যে আমার উপরে কি কি হয়েছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই কারণে যে তোমার প্রতিপালক, রাব্বাকা তোমার প্রতিপালক ওহী করবেন তাকে, পৃথিবীটাকে, যে এইবার তুমি বলো তোমার উপর কি কি ঘটেছে। ভাবতে পারা যায়? ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান, সেই দিন মানুষ আসবে বিভিন্নভাবে, ছিন্ন ভিন্ন অবস্থায়, বিক্ষিপ্ত। বলা হয়েছে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো, এখানে বলা হয়েছে ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, যেন তারা দেখতে পারে, তাদেরকে দেখানো যায় তারা এই পৃথিবীতে কি করেছে। তাহলে পৃথিবী বলবে তার কথা, আর মানুষ যখন আসবে তখন তারা বলবে, তাদেরকে দেখানো হবে তারা কি কি করেছে। মানে গোটা পৃথিবী আর মানুষ মুখোমুখি। পৃথিবী বলবে আমার উপরে এই হয়েছে, আর মানুষ বলবে আমরা এই এই করেছি। যেখানে পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা, সুন্দর একটা সুন্দর জায়গা আল্লাহ বানিয়েছিলেন। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামান্য কয়েকদিনের, শুধু নীরবে সে তার এই পাঠ্য পড়বে, এই অনুযায়ী নিজের জীবনকে গড়বে, এবং দেখানোর মতো হলে দেখাবে মানুষকে, অথবা বলবে। একসময় জীবনান্তে সে এখান থেকে চলে যাবে। কিন্তু সেই পৃথিবীকে তছনছ করে দিয়ে, পৃথিবীর সব কিছুকে উল্টে পাল্টে তাকে দেখার জন্য পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, বিক্ষিপ্তভাবে মানুষ আসবে, আশতাতান ছিন্ন বিক্ষিপ্তভাবে, লিয়ুরাউ আমালাহুম দেখাতে তাদেরকে তাদের কি করণীয়গুলো কি করেছে তারা। তখন মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা, যে করেছে সর্ষের দানা পরিমাণ, মানে পরিমাণ সর্ষের দানা ভালো, ইয়ারাহু সেটা তাকে দেখানো হবে, দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, আর যে করেছে পরিমাণ সর্ষের দানার মন্দ, ইয়ারাহু সেও তা দেখতে পাবে। তো এই যে আমি আপনাদেরকে বলেছি যে এই যে আমাদেরকে রেসালাতের দায়িত্ব দেবার জন্য যেই দীর্ঘ পাঠ চলে এসেছে, আমার উপস্থিত ভাইরাই বলছেন যে সূরা বাইয়ানা ভালো লাগলো না তাদের কাছে, ভালো লাগার কথাও না।
আমি এত কিছু সহকারে বলেছি যে সূরা বাইয়িনা ওর মধ্যে খুঁজে পাওয়া খুব কষ্ট বটে, কিন্তু আমার কোনো উপায় নেই। আমার কোনো উপায় নেই এই কারণে যে বাইয়িনাকে বুঝতে হলে গোটা কোরআন আপনার মাথায় থাকতে হবে। এছাড়া সূরা বাইয়িনা আপনি কিছুতেই বুঝতে পারবেন না। তাহলে যারা গোটা সমগ্র কোরআন পড়েছেন এবং সমগ্র কোরআনের একেবারে স্পষ্ট নয়, অস্পষ্ট হলেও যদি একটা ধারণা আপনার মাথার মধ্যে থাকে, তাহলে আপনি সূরা বাইয়িনা বুঝতে পারবেন। এরপরে দেখুন একদম পরিষ্কার কিয়ামতের দিনের ঘটনা, জিলজাল, অর্থাৎ কি হতে যাচ্ছে এই পৃথিবীর সঙ্গে। সেখানে বলে দেওয়া হলো যে মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা, আপনি যদি সর্ষে দানা পরিমাণও কোনো ভালো কিছু করেন দেখতে পাবেন, আবার আপনি যদি সর্ষে দানা পরিমাণও মন্দ কিছু করেন দেখানো হবে আপনাকে, সেটা দেখতে পাবেন। আর পৃথিবীর প্রতি কি ঘটেছিল ওহী করবেন আল্লাহ পৃথিবীকে, তুমি বলো তোমার কাহিনী। আর মানুষ বলবে হলো কি এই পৃথিবীটা এরকম নড়ছে কেন। তো এই ছিল সূরা জিলজাল, 8খানা আয়াত, এবং দেখুন কত সংক্ষেপে। তো এটা 5 মিনিটে শেষ হয়ে গেল, কিন্তু এটাকে যদি এখন বাড়িয়ে বলি আবার রেফারেন্স দেই তাহলে অনেক বড় করে বলা যাবে, কিন্তু তার প্রয়োজন নেই। এই জন্য যে সে কাজটি আমি সূরা বাইয়িনায় করেছি, এবং সেই দেখবেন আপনি এরপরে সূরা আদিয়াতে দেখুন। আলহামদুলিল্লাহ, তো সূরা জিলজাল এখানে শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।